আসসালামু আলাইকুম। একটা নতুন সকাল দিয়ে আমি আজকে আমার এই দিনটা শুরু করছি। এই নতুন সকালের একটা মিষ্টি রোদের শুভেচ্ছা আপনারা নিন। আশা করছি আপনারা ভালোই আছেন, কিন্তু আমি একদম ভালো নেই। এত গলা ব্যথা করেছে, ঠান্ডা পড়ে গেছে তো এত গলা ব্যথা করেছে। আর জানেন, এই বাড়িতে এই ছাদটাই আমার সব থেকে প্রিয়, তাই এই ছাদ দিয়েই আমি আমার দিনটা শুরু করি। ছাদটা এলে যেন মনে হয় একটা মুক্ত অক্সিজেন পাই। সবসময় তো কাজের জন্য বাইরে বেরোনো যায় না, তাই একটু ছাদটাতে এসে একটু দাঁড়ালে একটু মনটা ভালো হয়ে যায়। এখন এবার নিচে যাব, আগে একটু চা করব, এত গলাটা ব্যথা করেছে না। চলুন আপনাদের সাথে নিয়ে যাই, কি করি না করি দিনটা দেখানো যাবে আপনাদেরকে। ছাদ থেকে নিচে এলাম, একবারে আপনাদের ওই পেছনে নিয়ে এলাম। পেছনে আমি এখন ঝাড়ু দেব। এটা আমাদের গাড়ি রাখার গ্যারেজ, ছোটো উঠান মতো। এই ঝাড়ুটা দিলাম, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার গিয়ে চাটা করব। আর এটা বাড়ির যাতায়াতের রাস্তা। মানে চা বসিয়ে দিয়েছি, চা হবে। একটু চাটা খেলে তো গলাটা আমারও ছাড়বে। আর এখানে সবজি বাজার এসে গেছে, পেঁয়াজ কালি নিয়ে এসছে। এই শীতের প্রথমে আজকে আমি পেঁয়াজ কালি রান্না করব। আর এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। টিফিনে আলুর তরকারি হবে, একটু সবাই খাবে। চলুন তবে রান্নাটা বসাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। এখানে চা আমি আমার জন্য নিয়ে নিয়েছি, আর এই ফ্লাক্সে বাকিটা ঢেলে রেখেছি। সবাই ঘুম থেকে উঠলে খাবে। এখানে বরফ মাছটা বের করে রেখেছি, ভিজিয়ে রেখেছি। এই সবজিগুলো দিয়ে মাছের ঝোল হবে, তরকারি হবে। আর এখন এই সিঙ্কে সব বাসনগুলো করে এগুলো ক্লিন করতে হবে। চলো আস্তে আস্তে কাজগুলো শুরু করি। এখন সকাল 9:30 বাজে। ছেলে আমার উঠে পড়েছে, তার গলা শুনতে পাচ্ছি। এখানে বাসন মাজাও কমপ্লিট, এখানে ছেলের দুধ গরম, এখানে ভাত ফোটানো হয়ে গেছে। আর সকালে তো আপনাদের যে সবজিটা দেখালাম, কপি, সিম, পেঁয়াজ কালি, ভাবলাম ওগুলো রান্না হবে, কিন্তু শাশুড়িমা বললো দুটো বেগুন আছে, বেগুনটা কেটে পুরুলি দিয়ে তরকারি করতে, আর কপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতে। তাই কপি কেটে ভাপিয়ে এখানে ভেজে রেখেছি। এখানে মাছ ভাজা কমপ্লিট। এটা ছেলের তরকারি হবে আলাদা, ওর তো ঝাল খেতে পারে না, আর ওর শরীরটাও খারাপ, ওকে আলাদা করে মাছের ঝোল করবো। এখানে বেগুন আলু কেটে রেখেছি, আর এখানে পুরুলি তৈরি করে রাখলাম। এগুলো রান্না হবে, আস্তে ধীরে সব রান্না টান্না করব করে তারপরে ছেলেকে খাওয়াতে যাব। চলো এগুলো করি আস্তে আস্তে। এই যে রান্না বসিয়ে দিয়েছি। এইখানে বেগুন আলু ফুরুলির তরকারি হচ্ছে, এটা মাছের ঝোল ফুলকপি দিয়ে হচ্ছে, আর এটা ছেলের তরকারি, ছেলেকে এবার খাওয়াবো। রান্না হচ্ছে হোক, আমি এগুলো করিয়ে নিই, ছেলেকে খাইয়ে নিই। বোতল ভরা হয়ে গেছে মোটর চালিয়ে। এবার ঘরটা খালি মুছবো, তারপর ওপরে যাব। যে ছেলেকে তো সকাল থেকে দেখানোই হয়নি, ওকে খাইয়ে স্নান টান করিয়ে ওকে নিয়ে ওপরে চলে এসেছি। এবার ও খেলবে, আমি এখানে ওপরে কাজ করব। বাবু কি করছো? খেলবে একটু, খেলবে একটু। ওর রোজ জামা পরা নিয়ে ওর সাথে আমার রোজের ঝামেলা, রোজ ওর সাথে ওর পছন্দের জামা পরাতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে কাজগুলো করি। এবার ওপরে ঘরটার মুছবো। এই যে নিচে কাজ করে ওপরে এসে জামা কাপড় কটা কেচে নিয়ে মেলে দিলাম। আসলে মেশিন নেই তো, তাই যতগুলো হয় ততগুলোই কেচে নিই, নইলে খুব কষ্ট হয়ে যায়। চলুন নিচে যাই, দেখি। ছেলেকে রেখে এসছি, দেখি ছেলে কি করছে। জিনিস দেখাই, আমি ঘরে এসে তো নিজেই অবাক। ছেলে আজকে ভীষণ ফ্যাসাদে পড়ে গেছে। আমি তো ওপরে কাচতে গিয়েছিলাম, নিয়ে যাইনি। ও জানালায় রোজ খেলে, আজকে নিজেই জানালায় আটকে গেছে, আর মাম্মি মাম্মি করে ডাকছে। খুলবো না,
আসো। কি করে আটকেছো? বসছিলে কেন? জানালাটা দিয়ে দিয়েছো কেন? ঠিক আছে। বাসন ক্লিন করা হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো। আসলে আমাদের বাড়িতে সবাই একসাথে লাঞ্চটা করা হয় না, সবাই কাজে ব্যস্ত থাকে তো। তবে শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ড আসবে, ভাসুর আসবে, যখন আসবে তখন ওদেরকে ভাত বেড়ে দেবো। আর এই যে ছেলের ভাত খাওয়া গেছে, কিন্তু মাছটা খায়নি, শুধু মাছ খাবে, তো ওকে খাইনি। চলো ভাতটা করে খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। পাপা আওয়ান, পাপা একটু শোবে তো? না, পাপাকে বলছি যে চলো একটু শুই, ভাত খেয়ে ওপরে তো চলে এসেছি, চলো একটু রেস্ট করি, চলো বলছি, এতবার করে শুনছে না। ও এখনও খেলবে, ওর খেলার মুড আছে, কিন্তু আমার তো আর খেলার মুড নেই, আমি টায়ার্ড হয়ে পড়েছি সারাদিন কাজ করে। বাবা চলো না একটু শুই, একটু শোবো, চলো। শোবো? না শোবো না। আচ্ছা ঠিক আছে, দেখি ওকে কী করে শোয়ানো যায়, আপনাদের সাথে একটু পরে দেখা হবে। ওরা এখন বিকেল 4:15 মতো বাজে, নিচে চলে এলাম। ছেলে তো একটুও শুতে দেয়নি, আর একটু বসতে পর্যন্ত দেয়নি, তাই নিচে এলাম। চাটা করে দিই, একটু পরেই আজান দেবে। আর এখনও হাজব্যান্ড আমার ভাসুর কাজ থেকে ফিরে পড়েছে, কিন্তু ভাত খায়নি, তাই ওদের জন্য ডিম ভাজতে হবে। মাছ করেছি, বাট মাছ ওরা খেতে চায় না, এই মাছও খাবে আবার ডিমও খাবে, তাই একটু ডিম ভেজে দেবো, চা করব, ছেলের দুধ গরম করব, ছেলেকে খাওয়াবো। আর তার সাথে সাথে ভাত বেড়ে ভাতের হাঁড়ি টাড়ি মেজে নেব। এই যে ছেলে সারাদিন আমায় বিরক্ত করছে, পড়তে বসিয়ে দিয়েছিলাম তার জন্য ওকে দুপুরবেলা, যে খেলছিস তাহলে একটু পড়ে নে, সন্ধ্যাবেলা আর পড়তে হবে না। চলো ডিমটা ভাজি, তারপর দেখাচ্ছি। চায়ের জল ফুটছে, চা পাতাটা দেবো, আর এখানে ডিমও ভাজতে বসিয়ে দিয়েছি। ওখানে হাঁড়িগুলো আছে, মাজা হয়ে গেছে, ধুবো। আর খাবারগুলো একটু গরম করে দিতে হবে, অনেক সকালবেলা রান্না হয়েছে তো, শীতকাল ঠান্ডা হয়ে গেছে, সব খাবে, খাবারগুলো গরম করে দেবো। চলো তাহলে এগুলো করি। এখানে গরম গরম ডিম ভাজা রেডি, আর এখানে লিকার চা হয়ে গিয়ে দুধ চাটাও বসিয়ে দিয়েছি। ওখানে খাবার গরম হচ্ছে, হাঁড়ি বাসনও মাজা হয়ে গেছে, সব কাজ শেষ। এবার ছেলেকে দুধ খাওয়াবো, তারপরে দেখি এবার সন্ধ্যাবেলা রুটি করবো। এই কাজ আজকের মতো। দেখুন চা ফুটছে। আসলে এটা কেন দেখাচ্ছে জানেন তো, যখন এই চাটা হয় না, এর স্মেলটা নিতে আমার খুব ভালো লাগে। মানে চা তো নিজে আমি খুবই পছন্দ করি, তাই এই চায়ের গন্ধটাও আমাকে যেন টানে। আর তোমরা ভাবছো কি সারাদিনে খালি 10বার বাসন মাজা দেখাচ্ছে, সিঙ্ক দেখাচ্ছে, তা নয়, আসলে এটাই দেখাচ্ছি কারণ অল্প অল্প বাসন মেজে নিই, যখন পড়ে তখন আমি মেজে নিই, তাহলে আমারই কষ্ট, আমি একা হাতে করি তো, তাই জন্য যতটুকু থাকে ততটুকু মেজে নিই, তাহলে আর কোনো অসুবিধা হয় না, কাজটাও সহজ হয়ে যায় আর পরিশ্রমটাও কম হয়। এই যা। এটা কি ফুল বাবু? এ বাবু, এই আমার দিকে দেখো, পালাচ্ছি। এটা কি ফুল বলো? ফুল কাশ। এটা কাশ ফুল? কাশ ফুল। এটা গাঁদা ফুল। গাঁদা ফুল। উফ, এইটা কি ফুল? এটা কি ফুল? এটা ফুল। কি ফুল? এটা পিঙ্ক কালার ফুল। পদ্ম ফুল। এইটা কি ফুল? এইটা এইটা কি ফুল? কাশ ফুল। কি বলছো? এটা কি ফুল? গোলাপ ফুল তো। এটা আবিউ ফুল। এটা আবিউ বলে না, এটা গোলাপ ফুল। এটা ফুল। কি ফুল এটা? এটা কি ফুল? রেড কালার ফুল। গোলাপ ফুল। গোলাপ ফুল। এইটা কি ফুল? এইটা এটা গোলাপ ফুল। জবা ফুল। জবা
ফুল এইটা কি ফুল? এটা কোথা আছে ফুল সূর্যমুখী। হ্যাঁ। মমি তাই না অন্য আচ্ছা এইটা কে? এইটা এটা পুলিশ আর এইটা? এটা গাড়ি এইটা আমি গাড়ি আচ্ছা গাড়ি ওইটা। এইটা কি? মামি এটা লিখবো আচ্ছা না আগে বলো এটা কি? মামি আচ্ছা এইটা দিকে তাকাও। এইটা কি? এইটা এটা কি একে এটা? এটা টাট এ কি করছে? এই চাট দেখতে আর এ? কোনা ছোট করতে আর এটা? কাটি এটা নাপি। নাপি চুল দাড়ি কাটে। চুল কাটি কাটি গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি আজকে তাড়াতাড়ি খুব রুটি করে চলে এসেছি। খুব শরীরটা খারাপ লাগছে তাই রুটিটা করে চলে এসেছি। আর ছেলের জন্য রুটি নিয়ে এসেছিলাম কিন্তু সে খাবে না, কারণ তার ভালো লাগছে না। সে এখন ইপি খাবে, তার জন্য তার পাপা ইপি বানিয়ে দিয়েছে। আর আমাকেও খুব ঝাল কিছু খেতে মন যাচ্ছে। হাজব্যান্ড বলছিল যে পাওভাজি এনে দেবে, কিন্তু পাওভাজি আনবে সেই রাতে কাজ থেকে ফেরার সময়। কিন্তু এখন তো কিছু চটপটা খেতে মন যাচ্ছে সর্দিতে, ঝাল কিছু। তাই সকালের একটু আলুর তরকারি ছিল, ওটাকে এরকম চাট করে বানিয়ে দিয়েছে, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝুরি ভাজা দিয়ে। এটাই এখন খাবো, খেয়ে একটু ওষুধ খাবো, নাহলে শরীরটা ঠিক হবে না। আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।